ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আশা করি সবাই ভালো আছেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম। আজকে আমি কথা বলবো বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস 2 নিয়ে। আপনি কথা বলার সময় অনেক ক্ষেত্রে এরূপ বলেন, সে দৌড়ালো, সে চলে গেল, কিন্তু বাক্য দুটোকে একত্র করে আর সুন্দরভাবে আপনি বলতে পারতেন, সে দৌড়াতে দৌড়াতে চলে গেল, সে কথা বলতে বলতে ঘুমিয়ে গেল, সে কাঁদতে কাঁদতে স্কুলে গেল, সে হাসতে হাসতে চলে গেল, শিশুটা নাচতে নাচতে তার মায়ের কাছে গেল। এবার এগুলোকে ট্রান্সলেশন করা যাক। এরকম আরও হাজার অনেক বাক্য আছে যেগুলো ঠিক এরকমই। যদি আপনি একটা নিয়ম শিখে নেন তাহলে আপনি বাকিগুলো নিজে নিজেই তৈরি করতে পারবেন। তো দেখা যাক এগুলো ট্রান্সলেশন কিভাবে করা যায়। মাত্র একটি স্ট্রাকচার ব্যবহার করেই আপনি এগুলোকে ট্রান্সলেট করতে পারবেন। সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। আপনি এটাকে পাস্ট সিম্পল মনে করেই কিন্তু সমাধান করতে পারবেন। তবে আপনি ভার্ব 1 দিয়েও করতে পারবেন। যদি আপনি এটা শিখে নেন তাহলে বাকিটা আপনি নিজেই করতে পারবেন। অবজেক্ট প্রতিটা বাক্যে প্রয়োজন নাও হতে পারে। ফর এক্সাম্পল, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল। শেষে যে ভার্বটা আছে রানিং, দৌড়াতে দৌড়াতে, তার উপর অর্থটাই হবে ডাবল। এই বাক্যটিতে কিন্তু আপনারা অবজেক্ট দেখতে পাচ্ছেন না। হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল রানিং, দৌড়াতে দৌড়াতে। তাহলে হি ওয়েন্ট অ্যাওয়ে রানিং, সে দৌড়াতে দৌড়াতে চলে গেল। হি ওয়েন্ট টু স্কুল ক্রাইং, সে কান্না করতে করতে স্কুলে গেল। হি সাবজেক্ট ওয়েন্ট ভার্ব টু স্কুল অবজেক্ট ক্রাইং ভার্বের সাথে আইএনজি। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, সে হাসতে হাসতে চলে গেল। হি স্ল্যাপড টকিং, সে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। হি ওয়েন্ট টু স্কুল ওয়াকিং, সে হাঁটতে হাঁটতে স্কুলে গেল। দ্য বয় ক্রসড দ্য রিভার সুইমিং, ছেলেটি সাঁতরাতে সাঁতরাতে নদীটি পার হলো। দ্য বয় ওয়েন্ট টু তেঁতুলিয়া ফ্রম টেকনাফ রানিং, ছেলেটি দৌড়াতে দৌড়াতে টেকনাফ থেকে তেঁতুলিয়া গেল। এরকম আর অনেক বাক্য আছে যেগুলো দিয়ে আপনি চর্চা করতে পারেন। There are a number of sentences for practicing. By practicing, you can enhance your speaking skills. I will see you some other time. Allah Hafiz.